ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল নির্বাচনী মহামিছিল। কাঞ্চনকাজি ও কাউন্সিলর নাজমুন আরা বেগমের নেতৃত্বে এই মিছিলটি আয়োজন করা হয়, যেখানে বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাসের সমর্থনে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী খোকন দাস নিজে, কাউন্সিলর নাজমুন আরা বেগম, কাঞ্চনকাজি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। ২৪ নম্বর ওয়ার্ড জুড়ে এই র্যালি যেন এক জনজোয়ারের চেহারা নেয়। বিশেষ করে মহিলাদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই দিনের মিছিল জুড়ে একটাই স্লোগান বারবার ধ্বনিত হয়, যতই করো হামলা আবার জিতবে বাংলা। মহিলাদের মধ্যে ছিল আলাদা উত্তেজনা ও উদ্দীপনা, যা এই প্রচারকে আরো জোরালো করে তোলে। মিছিল শেষে প্রার্থী খোকন দাস বলেন, এই দিনেই তার নির্বাচনী প্রচারের সমাপ্তি হচ্ছে। তিনি দাবি করেন, বর্ধমান শহরে তৃণমূল যে উন্নয়ন করছে তাতে সাধারণ মানুষ আবারও তাদের ওপর আস্থা রাখবে এবং ভোট দিয়ে জয়যুক্ত করবে। বিরোধীদের করা ভাষায় আক্রমণ করে তিনি বলেন, মিথ্যা মামলায় তৃণমূলের নেতৃত্বকে জেলে পাঠানো ও কাউন্সিলরদের হেনস্থা করা হচ্ছে, তবে এর জবাব মানুষ ভোটের মাধ্যমেই দেবে। তিনি আরো দাবি করেন, নির্বাচনের ফল ঘোষণার পর ওইসব ওয়ার্ডে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না। খোকন দাস আত্মবিশ্বাসের সঙ্গে জানান, চতুর্থবারের জন্য মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে। মিছিল দেখেছেন, মিছিল হচ্ছে জনজোয়ার। এলাকার আবাল বৃদ্ধ মানে তারপর যত রকম মানুষ মানে সাধারণ মানুষ যারা হাঁটতে পারবে সবাই আজ উচ্ছ্বাসের সঙ্গে বেরিয়ে পড়েছে। ১ নম্বর বোতাম টিপে ভোট দেবো বলে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী করবো বলে প্রত্যেক পশ্চিমবাংলা প্রতিটা বুথে বুথে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের জনসমাগম উচ্ছ্বাস চলছে। 35টা 21-এ যা দিচ্ছিল তার চেয়ে বাড়বে, কিন্তু দুর্ভাগ্যবশত এসআইআর এর নাম করে তো প্রায় 700-800 ভোট কেটেছে। সেই ভোটগুলো বাতিল হবে, কিন্তু তাকেও ছাপিয়ে যাবে। কারণ মানুষের যে উচ্ছ্বাস আজকে দেখলাম, যে জনজোয়ার দেখলাম, মানুষকে তো আমরা তো কাউকে ডাকিনি, বলেছি মিছিল আছে, মহামিছিল আছে, খোকন দাস প্রার্থী আসবে, এই কথাটা বলার পর আজকে দেখলেন জনজোয়ার কোন সাগর থেকে শুরু হয়েছে এবং এই লাকুদ্দি মোড় পর্যন্ত এটা 4 কিলোমিটার রাস্তা, 4 কিলোমিটার রাস্তা ধরে খালি জনজোয়ার। দুটা বাংলাতে বিজেপির সবচেয়ে বড় কথা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষ, যাদের আর মনে হচ্ছে কোনো কাজ নেই। আমার তো মানে এত বড় একটা দেশ চলছে, প্রধানমন্ত্রী এখানে পড়ে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, এত বড় একটা দেশ চলছে, কত দায়িত্ব তাদের। সেই দায়িত্ব সব ভুলে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একলা বাঙালিকে হারানোর জন্য যারা লড়াইটা করছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই অবাঙালি। সমস্ত 19টা 20টা অবাঙালি মুখ্যমন্ত্রী, 70-80টা অবাঙালি কেন্দ্রীয় মন্ত্রী, 500 ওপর 1000 ওপর এমএলএ, বিজেপির কত রকম বড় বড় পলিসি, সমস্ত অবাঙালিরা এসে একজন বাঙালি যার সিট দ্বারা সোজা আছে তাকে হারানোর জন্য, বাংলা দখল করার জন্য তারা সব কাজ ছেড়ে এখানে করেছে। কিন্তু বাংলা তার জবাব 29 তারিখে দিয়েছে, এবং 29 তারিখে জবাব দিবে গণতান্ত্রিক ভাবে। 1 নম্বর যেখানে যা বোতামে জবাব ফুলে ভোট দিয়ে এর জবাব দেবে। আজকে কি কালকে যেটা হয়েছিল না, জনসমুদ্র হয়েছিল, জিতে গেছে খোকন দাস। দক্ষিণ বর্ধমানের মানুষ বলছে যে বারবার জিতছে খোকন দাস, এবং এটা মানুষের আওয়াজ, মানুষের সাড়া, যা রেসপন্স দেখছি প্রত্যেক জায়গায় মালা দেওয়া, ফুল দেওয়া এবং মানুষ স্বতঃস্ফূর্ত বেরিয়ে আসা, স্বাভাবিক কারণে মানুষের উচ্ছ্বাসেই খোকন দাস আজকেই চলে গেছে। এবং খোকন দাস মানুষের বর্ধমান, দক্ষিণ বর্ধমান মানুষের হৃদস্পন্দনের মতো কাজ করে। এই কয়েক বছরে যে কার্যক্রম করেছে, স্বাধীনতার পর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এত মানুষের কাজ করা, পরিষেবা দেওয়া, সামাজিক কাজকর্ম সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। দিল্লি থেকে পুরস্কারও পেয়েছে খোকন দাস। অতএব এখানে জিতার ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা নেই, জিতবে এবং ব্যাপক ভোটে জিতবে। বর্ধমানে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস বলছে, ভোটের দিন ভোট লুট করলে ঝান্ডা খুলে ডান্ডা দেবে। লুট করার দরকার নেই তো, মানুষই তো ভোট দেবে, মানুষই ভোট দেবে, বিজেপিকে শুট করে দেবে। মানুষই ভোট দেবে, বিজেপি শুট হয়ে যাবে। ওরা মমতা দি জিতে গেছে, বাংলায় আমরা ডাবল সেঞ্চুরি করছি। এবার বৃষ্টি হবে। আমার প্রোগ্রাম শেষ, মিছিল শেষ হয়ে গেল। শেষ মিছিল আমাদের 26 নম্বর ওয়ার্ডে হলো। হাজারে হাজারে মানুষ আজকের আমাদের শেষ নির্বাচনী মিছিলে অংশগ্রহণ করেছে। আমি আমার দক্ষিণের প্রতিটি মানুষের কাছে আবেদন করব, আপনারা 29শে এপ্রিল সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে আপনারা ভোট দিন। সবাই নিজের ভোট নিজে দিন, জোড়াফুলে ভোট দিন। এই আবেদন
আমি আজকে শেষ নির্বাচনী প্রচারে বর্ধমান দক্ষিণের মানুষের কাছে আমার এই আবেদন যে আপনারা কাজের মানুষকে ভোট দিন, উন্নয়নের পথে ভোট দিন, এবং আমি প্রতিটি মানুষকে যাতে 5 বছর আমার শহরকে যেমন উন্নয়ন করতে পারি, প্রতিটি মানুষের 5 বছর সেবা করতে পারি, তার জন্য আমাকে ভোট দিয়ে সবাই সুযোগ করে দিন। বিজেপি যেভাবে মিথ্যে কেস দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে জেলে ভরার একটা পরিকল্পনা করছে, বিজেপি যত সব কেস দিয়ে সব লোককে ঢোকাবে তত সেই এলাকায় ওরা মুছে যাবে। এটা ওরা করবে, পরশু পর্যন্ত করবে। শত চেষ্টা করলেও বাংলায় ওরা ক্ষমতায় আসতে পারবে না, আর বর্ধমান দক্ষিণে শত চেষ্টা করলেও ওরা এখানে জিততে পারবে না। ওদের পজিশন 3rd হবে। আপনি যেদিন প্রচারে গেছেন মানুষের ভিড় কিন্তু ছিল। ভিড় তো থাকবে, মানুষ আশা করছিল আমি বর্ধমান দক্ষিণে আমি প্রার্থী হই, সেটা মানুষের আশা সফল হয়েছে। মানুষ 29 তারিখে ভোট দিয়ে সেই সফল আরো পূর্ণ করবে। আপনাদের নেতা নারু ভগতকে মিথ্যা কেসে ভরে দেওয়া হলো। ওরা নারুকে দিয়েছে, এটা ওরা সামান্য একটু ঝগড়াতে ওইভাবে একটা জনপ্রতিনিধিকে করে দিতে পারে না। এটা সারা বাংলা জুড়ে করছে। ওরা তো অত্যাচার করার জন্যই বাংলায় এসেছে। শত অত্যাচার করলেও বাংলায় 4র্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। সেদিন ভোট বলে কি নারুগোপালকে ভয়? শুধু নারুগোপাল কেন, অনেককেই টেপ দিচ্ছে, ফোন করছে। এরা চাইছে যাতে তৃণমূলের কোনো লোক ভোটে অংশগ্রহণ না করে, ওরা নিজেদের মতো ভোট করবে। নিজেদের মতো ভোট করলেও ওরা গোহারা হবে। বিজেপি প্রার্থী আজকে ঘুরছে এই ওয়ার্ডে, প্রায় অল্প সংখ্যক মানুষ নেই। আর বিজেপির প্রার্থীর সঙ্গে লোক কোথায়? যে ওদের একজন লোক ছিল খোকন সেন, আমাদের কষ্টের ব্যাপার যে আমাদের সবারই সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, সে তো এই নির্বাচনী প্রচার করতে গিয়েই হার্ট অ্যাটাকে মারা গেলেন। আর এরপর আর বিজেপির লোক কোথায়? 200 বিজেপির লোক নিয়ে একটা মিছিল করে দেখাক, নিজেদের দক্ষিণের লোক নিয়ে। কিছু লোক বাইরে থেকে, উত্তর থেকে, এখান থেকে সব নিয়ে আসে। এখানে বিজেপির লোক নাই। আর এবার বর্ধমান দক্ষিণে বিজেপিকে ভোট খুঁজতে হবে যে কোন মানুষটা বিজেপিকে ভোট দিবে। কাঞ্চন গাছের নেতৃত্বে 26 নম্বর ওয়ার্ডে আজকে মহামিছিল, বিজয় মহামিছিল। এখানে আমাদের প্রতি বছর প্রচুর লিড থাকে। আমাদের আশা 26 নম্বর ওয়ার্ড থেকেও আমরা প্রচুর এবার